আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা লাইকেনের অন্তর্গঠন নিয়ে পড়ব। এটা অনার্স প্রথম বর্ষের ছত্রাক বিজ্ঞান বইয়ের একটা টপিকস। তো লাইকেন কি? লাইকেন হচ্ছে যে শৈবাল এবং ছত্রাকের মিথজীবিতার মাধ্যমে সৃষ্ট একটা স্বয়ংসম্পূর্ণ থ্যালাস। অর্থাৎ এখানে ছত্রাকের কাজ কি থাকে? এখানে ছত্রাকের কাজ থাকে হলো কাঠামো গঠন করা। লাইকেনের কাঠামো গঠন করার কাজ থাকে হলো ছত্রাকের, আর শৈবালের কাজ থাকে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করা। তো এই লাইকেনের অন্তর্গঠনকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো হোমিওমেরাস লাইকেন আর একটা হলো হেটারোমেরাস লাইকেন। তো হোমিওমেরাস লাইকেন কোনগুলো? যেখানে শৈবাল এবং ছত্রাক সমভাবে বিন্যস্ত থাকবে। আর হেটারোমেরাস লাইকেন যেখানে বিভিন্ন স্তরে সজ্জিত থাকে, শৈবালগুলো বিভিন্ন স্তরে সজ্জিত থাকে। তো চলো আমরা এই হোমিওমেরাস লাইকেন এবং হেটারোমেরাস লাইকেন সম্পর্কে বিস্তারিতভাবে দেখি। তো হোমিওমেরাস লাইকেনের এটার গঠন খুবই সরল প্রকৃতির। হোমিওমেরাস লাইকেনের গঠন খুবই সরল প্রকৃতির। এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন যদি আসে খুব কমই আসে, কারণ 2013 সালে ছাড়া এখনো পর্যন্ত এই জায়গা থেকে প্রশ্ন আসেনি হোমিওমেরাস লাইকেন থেকে। তো সেটা আসছিল তোমার চিত্রটা আঁকাতে বলছিল যে চিহ্নিত চিত্র সহ হোমিওমেরাস লাইকেনের গঠন বর্ণনা করো। তো সেই হোমিওমেরাস লাইকেনের গঠন কিন্তু খুবই সরল প্রকৃতির। হোমিওমেরাস লাইকেনে তোমার সমগ্র থ্যালাসে শৈবাল সদস্যগুলো সমভাবে বিন্যস্ত থাকে। আর এই হোমিওমেরাস যে লাইকেন আছে, হোমিওমেরাস লাইকেনে কোনো স্তর থাকে না, স্তর বিভাজিত থাকে না। এগুলো যেহেতু সমগ্র থ্যালাসে সব জায়গায় তোমার শৈবাল থাকতেছে এবং ছত্রাকের থাকতেছে, তো এই জায়গায় স্তরে কোনো থাকে না, স্তরে কোনো ভাগ থাকে না। আর এদের যে হাইফিগুলো আছে অত্যন্ত ঢিলে ঢালাভাবে অবস্থান করে, অর্থাৎ হালকা বুননে বিন্যস্ত থাকে এবং তার ভিতরে এই শৈবালগুলো অবস্থান করে। ঠিক আছে, এই জিনিসটাই তুমি যখন প্রশ্নে আসবে এই জিনিসটাই লিখে দিলে হবে, কারণ এটার গঠন খুবই সরল, এর গঠন নিয়ে কোনো জটিলতা নেই। কিন্তু এর পরবর্তী যে লাইকেনটা আছে হেটারোমেরাস লাইকেন, এই হেটারোমেরাস লাইকেনের গঠনটা একটু জটিল আছে। আর হেটারোমেরাস লাইকেনের তোমার থ্যালাসের কেবল নির্দিষ্ট অংশে শৈবাল সঙ্গে অবস্থান করে। এটা কিন্তু তোমার পদাগে প্রশ্ন আসতে পারে, বা কুইজ যে প্রশ্ন আছে ছোট প্রশ্নে তোমার আসতে পারে। তোমার প্রশ্নে এখন তো তোমাদের প্রশ্নের ভিতরে কোনো একটা দেখা গেলো কোনো প্রশ্নের আগে একটা ছোট করে দিয়ে দিলে যে হেটারোমেরাস লাইকেন কাকে বলে। তো সেই জন্য এই হেটারোমেরাস লাইকেনের সংখ্যাগুলো একটু মনে রেখে নেয়। তো হেটারোমেরাস লাইকেন কি? হেটারোমেরাস লাইকেন হচ্ছে যেসব লাইকেনের থ্যালাসে কেবল নির্দিষ্ট অংশে শৈবাল সঙ্গে অবস্থান করবে, সেটা হলো হেটারোমেরাস লাইকেন। তো হেটারোমেরাস লাইকেনের বিভিন্ন স্তরে ভাগ আছে। যেমন উপরে যে স্তর আছে সেটাকে বলা হয় উর্ধ্বকর্টেক্স, তার নিচের স্তর শৈবাল স্তর, তারপরে আছে মেডুলা, আর একদম নিচে আছে নিম্ন কর্টেক্স এবং রাইজিন। রাইজিন কিন্তু এই যে নিচে যে আছে এগুলো কিন্তু সেই রাইজিন। তো এইগুলো এখন আমরা বিস্তারিতভাবে দেখব। তো প্রথমে আছে উর্ধ্বকর্টেক্স। এই উর্ধ্বকর্টেক্সে হলো ছত্রাকের যে হাইফিগুলো আছে, ছত্রাকের হাইফিগুলো ঘনভাবে বিন্যস্ত হয়ে এই জায়গায় সিউডো প্যারেনকাইমা বা প্লেকটেনকাইমার টিস্যু সৃষ্টি করে। এই উর্ধ্বকর্টেক্সে সিউডো প্যারেনকাইমা বা প্লেকটেনকাইমা টিস্যু সৃষ্টি করে এবং কিছু কিছু ক্ষেত্রে সাধারণত যেগুলো তোমার ফোলিওস লাইকেন আছে, ফোলিওস লাইকেনের ক্ষেত্রে তোমার এই কিছু ছিদ্র থাকে, একদম উর্ধ্বকর্টেক্সে কিছু ছিদ্র থাকে যার মাধ্যমে তোমার এই যে গ্যাসীয় আদান প্রদান করে থাকে। তো এটার কাজ কি? উর্ধ্বকর্টেক্সের কাজ হলো এটা সুরক্ষামূলক বহিতক। এটা হলো উর্ধ্বকর্টেক্স হলো একটা পুরু এবং সুরক্ষামূলক বহিতক। আর কিছু প্রজাতিতে শ্বাসযন্ত্র থাকে যার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান করে থাকে। এটা সাধারণত ফোলিওস লাইকেনের ক্ষেত্রে থাকে। এরপর কি আছে? এরপরের স্তর আছে হলো শৈবাল স্তর। তো এটা উর্ধ্বকর্টেক্সের নিচে শৈবাল স্তরে অবস্থান করে। এটার পুরুত্ব কত? এর পুরুত্ব হলো 10 থেকে 30 মাইক্রন পুরু। আর এটা তোমার হালকাভাবে বুননে হাইফির বুনন থাকবে, যে হাইফি থাকে ছত্রাকের সেটা হালকাভাবে থাকে। যেরকম আমরা ওই আগের যে ভাগটা দেখছিলাম, আগে যেটা দেখছিলাম যে এইটাই আগে যে হোমিওমেরাস লাইকেনে আমরা দেখছিলাম যে হালকাভাবে হাইফিগুলো বিন্যস্ত আছে, তার মাঝখানে শৈবাল অবস্থান করে। তেমনি এটার ক্ষেত্রে শৈবাল স্তরেও হালকাভাবে অবস্থান করবে, শৈবাল স্তরে হালকা বুননে হাইফিগুলো অবস্থান করবে এবং তার মাঝখানে প্রচুর পরিমাণে শৈবাল থাকবে।
যা এই জন্য এটার বর্ণ সবুজ বা নীলাভ সবুজ। আর এই যে ছত্রাক থাকবে, সেই ছত্রাক অস্ট্রিয়ার মাধ্যমে এই শৈবাল থেকে পুষ্টি শোষণ করবে। তো এর পরবর্তী স্তর আছে, সেটা হলো মেডুলা দশা। মেডুলা হলো থ্যালাসের, যে লাইকেনের থ্যালাসের কেন্দ্রীয় অংশ হলো এই মেডুলা। আর এর বৈশিষ্ট্য হলো এটা হলো হাইফি অত্যন্ত শিথিলভাবে বা ফাঁকাভাবে অবস্থান করে। এটা খুব বেশি কাজ নেই, এটা শুধু হাইফি অত্যন্ত শিথিলভাবে বা ফাঁকাভাবে অবস্থান করবে। আর তারপরে আছে নিম্ন কর্টেক্স। নিম্ন কর্টেক্সটাও কিন্তু তোমার সেই ঊর্ধ্ব কর্টেক্সের মতো, দুইটার গঠনই একই রকম। এটা ঊর্ধ্ব কর্টেক্সের ন্যায় ঘন সন্নিবিশিষ্টভাবে হাইফি দ্বারা গঠিত। তারপরে আছে রাইজিন। রাইজিন হলো নিম্ন কর্টেক্স থেকে সৃষ্ট সূত্রাকার উপবৃদ্ধি। এই যে নিচে উপবৃদ্ধিগুলো আছে, এইগুলো হলো সেই রাইজিন। আর এদের কাজ কি? এদের কাজ হলো থ্যালাসকে সাবস্ট্রামের সাথে আটকে রাখে এবং পুষ্টি ও পানি শোষণ করে। তো সাবস্ট্রাম কি, যার সাথে আটকে রাখার মাধ্যমে পুষ্টি ও পানি শোষণ করে, সেটাই কিন্তু তোমার সাবস্ট্রাম। ঠিক আছে, তো এখন আমরা এই হোমিওমেরাস এবং হেটেরোমেরাস লাইকেনের একটা তুলনামূলকভাবে বিশ্লেষণ দেখি, তাইলে তোমার মনে থাকার সম্ভাবনা একটু বেশি থাকে। এই জন্য এটা আমরা একটু দেখি। তো শৈবালের বিস্তৃতি কেমন ছিল হোমিওমেরাসের ক্ষেত্রে? সমগ্র থ্যালাসে তোমার এই শৈবালের বিস্তৃতি ছিল। আর হেটেরোমাসের ক্ষেত্রে শুধু নির্দিষ্ট শৈবাল স্তরেই শৈবালের বিস্তৃতিটা ছিল। আর স্তর বিন্যাস হোমিওমেরাসের ক্ষেত্রে স্তরবিহীন, আর হেটেরোমেরাস 4টি সুনির্দিষ্ট স্তরে বিভক্ত থাকে। আর জটিলতা, এর একটা গঠন তো হোমিওমেরাসের গঠন আমরা দেখলাম খুবই সহজ প্রকৃতির, কিন্তু হেটেরোমেরাসের গঠন একটু জটিল প্রকৃতির এবং সুসংগঠিত। আর এর উদাহরণ হলো কোলেমা, লেপ্টোজিয়াম হোমিওমেরাসের ক্ষেত্রে। আর হেটেরোমেরাসের ক্ষেত্রে উদাহরণ হলো প্যারামেলা, তারপর জ্যান্থোরিয়া,